আমি বানাইছি তোমরা রে আমার ইবাদতুর লাগি, সুতরাং আমি ফাড়া দেই আর তোমরা রাত নাক ডাকাইয়া ঘুমাই দেয়। বুঝরা নেও, আমরা নাক ডাকাইয়া ঘুমাই আর আল্লাহ ফাড়া দেই না আমরা রে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, হাদিস শরীফে আছে আল্লাহ যদি একবার খালি সাওয়া বাদ দিলেন লগে লগে সাইড ভাঙ্গিয়া ভরি দিব, আল্লাহর মখলুকাত ভাঙ্গিয়া টুকরা টুকরা হইয়া ধ্বংস হয়ে যাব। এর লাগে আল্লাহ একটা মুহূর্তর লাগি একটা সেকেন্ডর লাগি তার মখলুকাত থাকি ফিরিয়াতা হইল। খেনে বন্দা হলরে আল্লাহ অতটুকু খেনে দিছেন দেওয়ার আর কোনটা নাই, এক বিনিময় চাইছেন শুধু তোমরা আমার গোলামি করবাই, আমার বন্দেগি করবাই। সুবহানাল্লাহ, তোমরা আমার গোলামির মাঝে থাকবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিচে দিকে মানুষ নামবো যারা ইমান আনতো না অথবা ইমান আনার বাদে আমল ঠিক রাখতো না, ও আমিলুস সালিহা তার মাঝে থাকতো না, নেক আমল থাকতো না। ওই সময় মানুষ নিচ দিকে যাইব, কতটুকু নিচে নামবো আল্লাহ ফরমাইন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা অত নিচে দিয়ে নামবো যেমন এরা চৌবাই জানোয়ার, বরং আরো নিকৃষ্ট হয়ে গেল যে সময় নেক আমল থাকতো না। নেক আমল থাকতো না সময়ে নিকৃষ্ট হইতে হইতে গরু ছাগল থাকিও কুকুর বিলাই থাকিও আরো বাদ হয়ে যাব মানুষ যারা রে আল্লাহ এত ইজ্জত দিয়ে বানাইছেন, সম্মান দিয়ে বানাইছেন, এত কিছু আল্লাহ নিয়ামত হল আমরা রে দিয়া দিয়া বানাইয়া তৈছেন। ও চৌকুকুন যদি করে দিয়ে হইতো তে আমরা কিলা আটিলাম না, একটু চিন্তা করা নেই। ওগুন যদি খোর মুখে হইতো, মুখ ওখান যদি ওভায় সাইডে দিয়ে থাকতো তখন তাকে তুলিয়া ওভায় দিয়ে দিতে সময় কত অসুবিধা। আল্লাহ বড় সুন্দর করে আহসানি তাকওয়িম, খেনে আহসানি তাকওয়িম এখানের একমাত্র উদ্দেশ্য হইল যে আল্লাহর ইবাদত বন্দেগীর লাগি আল্লাহ আমরা রে বানাইছেন, আর কোনো মখলুকাতের লাগি মখলুকাত লাগি আল্লাহ ইবাদত চাইছেন না। জিন আর মানুষ দুই যাত্রে এবাদতের লাগি বানাইছেন। আমরা এবাদতও আসি কতখান, ওখান যদি আমরা টুকাই তো দেখবা মসজিদও গেলে উড়া তলা করিয়া কেমনে জলদি বার হয়ে দিতাম, বুঝছেন না? মসজিদও গেলে আমরা কেমনে উড়া তলা করিয়া বার হয়ে যেতাম, ও চিন্তা করি। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মসজিদে নামাজ পড়িয়া আজান হইতেই আপনি মসজিদও গেলা আর অপেক্ষা কররা, যে সময় জমাতের সময় হইব তখন জমাত আরম্ভ হইব। এই অপেক্ষার মাঝে যে সময়টা আপনি খাটাইরা ও সময়টা নমাজ হিসাবে আল্লাহ আমল নমাজ লেখিয়া রাখো। আপনি এই সময় নমাজও নাই, মসজিদে নিরাই গিয়া বই থাকছেন, 1:30 হইলে জমাত আরম্ভ হইব, 4টা বাজলে জমাত আরম্ভ হইব, একামত হইব, জমাত হইব, আর আগে গিয়ে আপনি বই থাকছেন। ও যে সময়টা আপনি নমাজের লাগি বইছেন অপেক্ষা করডা, ইন্তেজার করডা, ও ইন্তেজারের মাঝে যে সময়দার এটা নমাজ হিসাবে আল্লাহ আপনার আমল নমার মাঝে লিখিয়ে দিন। নমাজ পড়ডা না কিন্তু বোয়া, এই বোয়া খানটা আল্লাহ নমাজ হিসাবে কবুল করডা। পড়তে সময় যে নমাজ ই নমাজের কবুলিয়তটা কি এমনি বইয়া যেটা আপনি বই থাকছেন আর যেটা আল্লাহ লেখরা নমাজ ওটা হইল গিয়ে আফজল। কেনে উলেতে পড়ার সময় আমার অনেক সময় ভুল হইতে পারে, নমাজের মাঝে ভুল হতে হইতে পারে। শতকরা বেশিরভাগ মানুষই নমাজও মসজিদও দেখি, আপনারাও দেখরা, খালি আমি নাই আপনারাও দেখুন নমাজও কোনো রকম ওলা মাথাটা নিয়ে ওনো লাগাইও বারবার টান দি তুলিলা। সুবহান রাব্বিয়াল আলা একবারটা যদি হইতে হয় সুবহান রাব্বিয়াল আলা, ও ই সময় নাই, খালি ওলা লাগায় আর তুলিলে বোঝা গেল খেয়ে এটা খোয়ার নি, কোনটা কিচ্ছু খোয়াত নাই, ও খালি লাগার আর তুলে ওইল আমরা খারবার। আমার ওটা এবাদত নেই, বা তোকে ওটার নাম এবাদত নেই, এটার নাম এবাদত নাই। আপনি ও খালি লাগাই খোল্লা টাকার মাটিত লাগাইরা আর তুলিরা লগে আপনার খান্দা দুবাই আমি সুবহান রাব্বিয়াল আলা 2 বার কইতাম পারছি না, বেটায় উঠিয়া উবাইয়া আলহামদুলিল্লাহ, বুঝছেন? রুকুত গিয়ে আমি সুবহান রাব্বিয়াল আযীম একলগে রুকুত গেলাম, আমি সুবহান রাব্বিয়াল আযীম একবার কইছি, বেটা সামি আল্লাহ কইয়া সেজদাত গেছে কি, আমি রুকুত থাকতে থাকতে বেটা সেজদা দিয়া এক সেজদা দিয়া উঠি যায়। ও যে অবস্থা, আমি কথা আপনারা জিগাই
রুকুত আমি যেটা ইমাম সাহেবে যেটা অথবা এক আলিম সাহেবে যে তসবি রুকুর মাঝে পড়িরা ওটা আপনিও পড়িরা নাইনি সুবহানা রাব্বিয়াল আলা ওইটা আমিও পড়ি আর আপনিও পড়িরা তা আপনি অত জলদি কিলা পড়েন আমি একবার পড়তে আপনি তিনবার পড়িয়া উঠি যান ওইটার নাম ইবাদত নাই ইবাদত কিলা আল্লাহ আমারে দেখরা আমি আল্লাহর সামনে হাজির হইছি আমার আল্লাহ আমারে দেখরা আমি আমার মনিবের সামনে খাড়া হইছি আমার মনিবে আমারে দেখরা ও অবস্থায় আপনি খাড়া হইছেন অনমনিবে দেখরা যদি ওখান অন্তর লইয়া আপনি খাড়া হইন আল্লাহর হাবিবে ফরমাইছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা তুমি যেমন আল্লাহ দেখরায় ওলা অন্তর লইয়া খাড়া হইতে তোমার সামনে আল্লাহ আর তুমি আল্লাহর কদম সেজদা দেরায় আল্লাহর সামনে গোলাম হাজির হইছ ও ওখান প্রমাণ হইত বুঝছেন না আর তুমি যদি না দেখো আল্লাহ তাইলে তুমি ওখান ইয়াদ করো একদিন রাখো আল্লাহ তোমারে দেখরা আল্লাহ আমারে দেখরা আমি আল্লাহ দেখেন না ঠিক আছে কিন্তু আল্লাহ আমারে দেখরা ওখানটা অন্তর লইয়া যদি খেলাইন তা আল্লাহর সামনে আপনি এখান কিতা করেন ওদের রুকুত যাইরা আর উঠিরা সেদ্দার যাইরা আর উঠিরা সুবহানা রাব্বিয়াল আলা একবার তা খোয়া যান না ও যে আপনি উঠি দিরা এটার নাম ইবাদত আর তো দুনিয়ার কোনো কাম আর কোনো কাম রে তো আপনি ভুল হয়ে গেছে এই ভুল খান্ডে মানিয়া নে আর কোন দুনিয়ার কোনো কাম রে আপনি ভুল খান মানিয়া নেননি যে কাজও ভুল করছে বুঝছেন না এমন কোনো কাজ দুনিয়ার মাঝে আপনি বার করুকা যেটা ভুল হয়েছে এরপরে আমি মানি লইছি ইলা এখন মানুষ তোকে বার করুকা যাই ভুল করছে আর মানি লইছেন একটা কাম দুনিয়ার কাম হইবেলা যে কোনো কাম ওখান কুড়াত গেছিল জমিন ওখান কুড়াত গেছে অন্য এক সেদ মারছে অন্য এক সেদ মারছে মাঝখানও রয়েছে কতখান এক সেদর জায়গা রেখে দিছে তার পয়সা দিতে সময় আপনি কুদা নিয়ে আরম্ভ করবা ঠিক না ই গামলারে কুদাইবা না বলে এটা এটা কিজাত কুড়া করলে ও দিয়ে আস্থা রইলই না সেদ মারলই না অর্থাৎ ভুল করছে যেটা এটারে আমরা গছি না ওলা খান টেইলারের কাছে কাপড় সিলাই দিছেন অবাই দি খুশ করি লইছে অবাই চিফা মারি দিছে ও অবস্থায় যদি ভুল করিলায় তে আপনি এটা গোস্তা নাই গোস্তে রাজি নাই ঠিক নাই এটা আপনি গোস্তে রাজি নাই দানর দিন আইছে দান খাটিয়া আনা হইছে বন্ধ গিয়া দেখা গেল অনেক দান ফালাইয়া ইচ্ছে বুঝছেন না ওবা খাটতে সময় ওবা রই গেছে চড়া হল ওবা মানবানি আপনি জাত খামলা মানতাম না এখানে না এ ভুল করে কি জাত ভুল যে রই যায় থাকি যায় দান ওয়ানি আরম্ভ করে ওয়ানি কন্যানি সুসা ওরাইবার লাগে ইটারে সুসাওয়ালা দিকে ওরাইছে না ই দান দে গোস্তে আমরা রাজি হই না অর্থাৎ দুনিয়ার যে কোনো কাম ওয়াল যদি দিবার সময় তোরা ঠেলা করিলাই তো মেস্তর বদলাইলাই কারণ এখানে আমরা মানতে রাজি নাই ঠেলা দিয়ে হয়ে গেছে আমি আপনারা জিগাই যে কোনো কাম যখন দুনিয়ার কোনো কামরে আমরা করতে সময় তোরা বেশ কম হয়ে গেলে ভুল হয়ে গেলে আমরা একজন মানুষের ভিতরে গছিয়া নেই না এই ভুলটা গ্রহণ করার লাগে আমরা যখন কেউ নাই ও ভাই সারা সৃষ্টি জগতের মাবুদ আপনারা আল্লাহ এত সুন্দর করে বানাইছেন তান গোলামের লাগি ইনগিয়া যদি গোলামি করতে সময় ভুল করো আল্লাহ কিলা মানিয়া নিতা আপনি আপনার লোকে মিলাইবা ও ফিকির করাত লাগলেই আপনি আল্লাহ ভাইবা ফিকিরও আল্লাহ মিলে বুঝছেন না আপনি ফিকির করুক চিন্তা করুন যান যে কিলা কিতা হইল রে আল্লাহ আমরা রে দুর্বল করিয়া বানাইছেন এটাও কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ও খুলিকাল ইনসান দাইফা আমি মানুষ জাতরে বড় দুর্বল করিয়া বানাইছি ই দুর্বলতা কিতা বলে আমি জন্ম নেওয়ার পরে মাসি এগু বইলে ওগু হরাইতাম পারি না ঠিক নাই শরীর মাসি বইলে হরাইতাম পারি না অন্যান্য যত মখলুকাতরে আল্লাহ সৃষ্টি করছেন এই মখলুকাতের মাঝে ইলাকান কোনো ব্যবস্থা নাই একমাত্র মানুষের মাঝে এই ব্যবস্থা আমার শরীরে মশায় বইয়া কামড় দিলে আমি সরাইতাম পারি না ওলা দুর্বল আমরা ঠিক নাই আল্লাহ আপনারা ওলা দুর্বল করি বানাইছেন আর দুর্বল করি বানাইয়াও রব্বুল আলমিনের সবচেয়ে বড় ইজ্জতি সম্মানী আল্লাহ আমরা রে বানাই লাকাদ কাররামনা বানি আদম আমি আদম আলাইসাল্লামর সন্তান হকলরে অর্থাৎ মানুষ জাতরে আমি কেরামত দান করছি ইজ্জত দান করছি
ভুল কোনো জিনিসে আমরা দুনিয়াতেই গছি না। আপনি যে ভুল করি করি নমাজ পড়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের রহমানির ইটা পড়া হয়েছে নি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের রহমানির রহিম ই পড়া হয়েছে নি, এটা পড়া হয়েছে। আপনি পড়ে এটা সুন্দর করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার আল্লাহ ফিরিস্তা ওলারে লইয়া আলোচনা করেন আর কইন আমার গোলাম, আমি যে বানাইছিলাম গোলাম, আমার গোলামে আমার প্রশংসা করে। নমাজের মাঝেই সব কিছু, এই জন্য নমাজের মাঝে সব, নমাজের মাঝে তসবিহ আছে নানি, সুবহানাল্লাহ সুবহানা রব্বিয়াল আলা সুবহানা, এটা নমাজের মাঝে আছে। আলি নমাজ ঠিক হয়ে যায় তো তসবি তালি লগলটাও ঠিক হয়েছে, বুঝছেন না? বা ইহল দুস্থকল বুজুর্গ হল রব্বুল আলমিনে আমরা রে সৃষ্টি করছেন ইজ্জতি দিয়া, আবার রব্বুল আলমিনে জানাইয়া দিলেইছেন তোমরা রয় আমি নিচে নামাইতে নামাইতে তোমরা নিজে নিজরে নিচে নামাইবাই, আমি খেউরুরে নিচে নামাই না। আল্লাহ নামাইনি খেউরুরে, আল্লাহ খেউরুরে নামাইন না। আপনার খামে আপনি নিচে নামতে 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 এত নিকৃষ্ট হইবা যে সমাজের মানুষে আপনারে বালা ভাইত নাই। আপনি খালি মিশা মাতিলে আপনার সমাজও যে পঞ্চায়েত আপনি আছেন দেখা যায় খালে বেদান আপনি মিশা মাতেন। ও মিশা মাতি গান কতদিন মাতার বাদে হইব কিতা ও বাড়ির খালি মিশা মাত, ইগুর কোনো কথা বাদে দেবা হাসা মাতলেও মানুষেই বিশ্বাস করিয়া নেয় না, ঠিক নাই নি? আপনি খালি মিশা মাতেন হাসা মাতলেও বাদে আজ একবারে হাসা কইরা এর বাদেও মানুষের সন্দেহ থাকে ই বেটা মাতের ইটা মিশা হইত ওলা নাই। ভাই অকল দুস্থকল বুজুর্গ অকল খেউ এই জমিনও থাকতাম নাই, কেউ থাকতাম না, আমরা যাওয়া লাগবো। আর আমরা অন্তাকি গেলে গিয়ে আমরা জীবন শেষ, ইলা নাই। ওখান থেকে যেদিন শেষ নিঃশ্বাসটা আমরা ফেলাই দিব, শেষ দম ছাড়ি দেওয়ার লগে লগে আর একটা জিন্দগি আরম্ভ হইব। বরজখী জিন্দগি আখেরাত, আখেরাত আরম্ভ হয় নানি। দুনিয়া থেকে গেলেই পয়লা কিতা আখেরাত আরম্ভ হয়। দুনিয়ার গাট খবর হইল আখেরাতর পয়লা জায়গা, আমরা যাওয়া লাগবো, ঠিক নাই? যাওয়া লাগবো, এই খবরও আমরা যাওয়া লাগবো। সুতরাং দুনিয়ার জিন্দগির থাকতে আপনি যদি ইজ্জতি লইয়া হইয়া যান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, নেক আমল করিয়া যদি আপনি ইমানদার কবর যাইতে পারেন, কবর যাওয়ার বাদেও আপনার ইজ্জত আছে, আছে না ইজ্জত? কবর যাওয়ার বাদেও আপনার ইজ্জত আছে, বুঝছেন? কিলা ইজ্জত যে আপনার আমলের এক একটাই গিয়া এক এক সাইডরে খবরে যে আপনারে যাতা মারতো হইয়া মাটিয়ে যে সাফা দিত, এক এক সাইডরে দরিয়া রাখি দিব, হবে খবরদার আল্লাহর বন্দারে চাপ দিতে পারতায় না, এক এক সাইডরে দরিয়া রাখি। আপনারে ইজ্জত দিরা, আল্লাহ ইজ্জত দিরা যে আপনি দুনিয়াত আমল করিয়া গেছেন, ইজ্জত দিরা। আপনার আমল গীতা কোনো রকম বাসক তো নমাজ পড়ি, কিন্তু কিলা পড়ি মসজিদে গেলাম, উড়াতলা করিয়া গেলাম, যাইতে যাইতে একবারে লাস্টে ও বাজারে দেখুন যান শুক্রবারে ইমাম সাহেব খুতবা লইয়া উঠি দিতা, ও সময় দেখবা এক গুড়া আইরা, বুঝছেন না? আমরা তো আল্লাহ রকম হইলে মাইক আছে না নি চাইতে ভাই, প্রত্যেক মসজিদেও তো মাইক আছে। ইমাম সাহেব এর আগে বয়ান করেন তো ইনটাইন দোকানও বইয়া আড্ডা মাররা, ইন্ডিয়ান দোকানও বইয়া চাহ খাইরা, সিগারেট খাইরা, বিড়ি খাইরা, বিভিন্ন ধরনের মাত্রা। ইমাম সাহেব যে সময় শেষ করে লইলা, ও শেষ করার পরে কইন বলে আইও বেদাই গিয়ে হন। এর অর্থ হইল সামনে গিয়া যে ও কথা কানান যদি শুনতা, ইমাম সাহেব যে আলোচনা করলাম, আলোচনার থাকি ইসলামী শরীয়তর কোনো একটা বিষয় যদি তাই বইয়া শুনিয়া আর ওটারে তাই বুঝিলেইতা, এক রাত জাগ্রত থাকিয়া 100 রাকাত নফল নামাজ পড়িয়া যে সব পাইতা, ইমাম সাহেবের বক্তব্য শুনাত লাগিয়া কোনো একটা বিষয়, সামান্য একটা বিষয়ে যদি তাই বুঝিলেইতা 100 রাকাত নফল নামাজ পড়ার থাকিও আরো উত্তম। খেয়াল করিয়া আজান হইলেই দৌড়িয়া মসজিদে যাই থাকি, বুঝছেন না? গিয়া বউকা ইমাম সাহেব যেতা মাতিরা ওটা হনৌকা
এখান কথা বুঝার নিয়তে বইয়া যদি এখান কথা শুনিলেন বুঝিলেন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব ও সওয়াব আল্লাহ আপনার আমল নামাজ তুলিয়ে দিলেন। খুব লক্ষ্য করিয়া এগুলো খেয়াল করেন যান। আমরা তো মসজিদে গিয়ে উড়াতাড়া করিয়া বারোই আইবার সময় দেখুন যান কত উড়াউড়ি লাগছে আর কি নমাজের আগে দিকে দিতে লাগে বুঝছেন। আপনি 2 রাকাত জোহরের নামাজের বাদে 2 রাকাত সুন্নত নামাজও লাগছেন। এরাও তো হললা সালাম বিরানির বাদে উঠিয়া 2 রাকাত নামাজ পড়াত লাগছেন মুসল্লি হল। তো আপনি দেখবা 1 রাকাত পর্যন্ত তাইন বাড়িয়া যার আগে তান 2 রাকাত আপনার 1 রাতের লগে তাইন 2 রাকাত চলিছে। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনারা রে হইয়ার সূরা কেরাত যেটা মসজিদর মিয়া সাহেবে আমরা রে পড়াইছিলা সূরা আলাম তারা থাকি লইয়া নাচ পর্যন্ত সূরা নাচ পর্যন্ত ও সূরা গুইনে তো আমিও পড়ি আর আপনিও পড়িরা কথাটা ঠিক না। ও হুরু থাকতে মসজিদও দেখ নাই ইমাম সাহেবে পড়াইছিলাম মিয়া সাহেবে পড়াইছিলা ওখানে আমিও পড়ি আর আপনিও পড়িরা ইমাম সাহেবে ওটা সূরা হল পড়িরা ঠিক নাই নি। তো ও সূরা যদি আমি পড়তে সময় যে সময় লাগলো আপনি পড়তে সময় দেখা যায় এই সময় নাই আপনি 2 রাকাতই পড়িলে আমি 1 রাকাত পড়তে হচ্ছে। আপনি নিজে চিন্তা করেন যে আপনার কতটুকু নমাজ হইল ওলাগান আপনি চিন্তা করতা চিন্তার যে সময় লাগি দিবা আপনার মগজটারে যে সময় আল্লাহর চিন্তাত লাগাই দিবা ও লাগাই দিলেই বুঝিলেই বা যে আল্লাহ খে আল্লাহ কিতা ওখান বুঝতে পারবা। আর যতদিন আপনি ইটা চিন্তাত নাই ততদিন পর্যন্ত আল্লাহ চিনা সম্ভব নাই। নমাজও মজা ভাইরা না নমাজর মজা ভাইবা যে সময় আল্লাহ লইয়া চিন্তাত লাগবা আল্লাহর মখলুকাতর ব্যাপারে আপনি চিন্তা করাত লাগি যাইবা তখন দেখবা অটোমেটিক আপনার মাঝে আল্লাহ যে একজন আসেন আল্লাহর যে এই শান ওগুলা আপনার মাঝে ধরা পড়বো আপনার অন্তরও এগুলা আস্তে আস্তে ইয়া ঢুকবো। বুঝলেন আপনি কিতা শুক্রিয়া আদায় করবা আন্দা মানুষ তো জমিনও আল্লাহ দিছুন নানি বহুত মানুষ একবারে জন্মগত আন্দা দিছুন নানি এনে কিতা আল্লাহ চোখ দিতে পারেন নানি মাতুকা আমারে চোখ দিলাতে আপনারে দিলা না আল্লাহ পারেন বুঝছেন নানি। রব্বুল আলামিন এই যে চোখ দিলা না একজন রে আত এখান ছোট বানাইয়া দিলা একটা ভাব বাট্টি করে দিলাইলা আমি সুন্দরভাবে আটতাম বাড়ি তাই সুন্দরভাবে পারেন না ও ব্যাপারে যদি আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আল্লাহ আমার পা ওখানটা বালা দেওয়ার কারণে আমি সুন্দরভাবে আটিয়া যাইতাম বাড়ি রে বা আল্লাহ অমুক মানুষটারে ওলা দিছ ইচ্ছা করলেও তো তুমি আমারে ওলা দিলেই তাই পারতাই ইলাকান না দিয়ে আমারে যে বালা বানাইছ আমি শুকরিয়া আদায় করি। ওলা আপনি শুকরিয়া আদায় করেন কারণ আপনি শুকরিয়া আদায় করাত গেলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লগে থাকেন। আল্লাহ কার লগে থাকেন বলে আল্লাহ থাকেন কয়েকগুলো মানুষের লগে স্বয়ং আল্লাহ আপনার লগে থাকেন এর অর্থ হইল সবর কারণ তো সব জায়গাত আল্লাহ আছেন আপনার লগে থাকা এখান বুঝছেন নি অর্থ কিটা আপনার লগে থাকার অর্থ হইল আপনার যত প্রয়োজন আছে সব প্রয়োজনটা আল্লাহ মিটাইয়া দিবা আপনি নিজের টেরই হইতা না সব প্রয়োজন মিটাই দিবা যে আপনি টের হইতা না। ভাই অকল দুস্থ কল বুজুর্গ কল ইমান ইল্লাল্লাযীনা আমানু যেটা মানুষে ইমান আনিলেইছেন ওয়া আমিলুস সালিহা নেক আমল খান করিয়া যাইতে পারছেন এরার লাগি অবস্থা হইল ফালাহুম আজরুন গায়রু মামনুন এরার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার সময় যুবক থাকতে তো ভাইরা শক্তিশালী যতদিন ততদিন ভাইরা বৃদ্ধ হয়ে যাওয়ার বাদে যেটা যেটা তাইন করতে পারডা না আফসুস করিয়া সময় কাটাইরা আমার আল্লাহ পূর্ণ সব তার আমল নামার মাঝে দান করো। সুতরাং জমিনও আমরা থাকতাম না থাকবাই করছ সবও যাওয়া লাগবো না তো যাওয়া লাগবো যে ওখানোর লাগি এই দুনিয়াত খেনে আইসলা বলে দুনিয়াতে আইসলাম আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া আখেরাতর তুলা সামানা লইয়া আমি দিতাম এর লাগে আইসি বুঝছেন না নি আখেরাতর সামানা লইয়া যাইতাম ওদের লম্বা জীবন যে আমি কবরও খাটাইতাম হইব আখেরাতর লম্বা জীবন আমি খাটাইতাম হইব এই খাটানিত গিয়া আমার এই জায়গার যে সামানার দরকার আছে
দুনিয়ার থাকতে দিলে আমার সামানার দরকার আছে, কবর যাওয়ার বাদেও আমার সামানার দরকার আছে। এই সামান হইল নেক আমল। এই আমল যদি করিয়া যান কবরের জিন্দগি শান্তির জিন্দগি আল্লাহ বানাই দিব। কবর খালি শান্তির না, বেস্তর টুকরা বানাইয়া দিব। কবর কিতা হইব? বেস্তর টুকরা হইব যদি আপনার আমল বালা থাকে। আমি অনুরোধ করবো আপনি আমলদার উকা, আপনার বিবি বাচ্চেন্তরেও আমলদার বানাউকা। এটা দায়িত্ব আপনার উপরে, বুঝছেন না? দায়িত্ব আপনার উপরে।